গাইজ আমরা গেছিলি বান্ধন থেকে ফুলকুসুমা দুর্গা ঠাকুর দেখতে আর ওটা যায় রিয়েল দুর্গা ঠাকুরের দর্শন পাবো আমরা নাই ভাবি। চলো ব্যাপারটা শুরু থেকে বলা যায়। ইনস্টায় আমরা রিল দেখতেছিলি সেই টাইমে দেখলে যে ফুলকুসুমা ঠাকুরটা লোকে বিরাট তৈরি করেছে। তো চ বলি হালকা করে ঘুরে যাবে। ফুলকুসুমা দাদা এই যে একটা দুর্গা ঠাকুর পাই গেলে আর এটা কোথা দুর্গা ঠাকুর বটে তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু আমাকে একটা জিনিস বিরাট যদি লাগিয়েছে বাইরে আবার সময় সবাইকে একটা করে ঝিলিয়া দিয়ে অল্প করে এখানে দালালি করার পর ছোটখাটো পাশে ঠাকুরগুলোকে দেখিয়ে দেখিয়ে চলে গেলে ফুলকুসুমা। আর তাই দেখা হলো কিউট একটা ফলোয়ার্সের সাথে যে কবু আমার ভিডিও দেখে। আর এইখানকে ঠাকুর দেখতে কে কে আসছিলে কমেন্টে জানাতে ভুলো না। বাইরে এলে তো চকচকে ধবধবে ভালো দেখে। চলো এবার ভিতর দিকে যাই দেখি ঠাকুরটা কেমন করে। ও বাপ বিরাট সুন্দর করেছে, আমার চোখে দেখা সবচেয়ে ভালো ঠাকুর হচ্ছে। আর কি বলবো এমন টাইমে আমরা ঠাকুর দেখতে পারেন যে একটু বেড়ে ছিল না, সবারই কাক বকলের গন্ধার সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর অল্প করে চলে গেলে মিনি বাজার দিকে আমার ডার্লিংটার জন্য কিনা কাটা। সেই টাইমে আমার মনে হলো যে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তখন চটমট ওদিকে গেলে পালান। আর ঝাড়গ্রাম থেকে কে কে দেখছো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। গাইজ আমরা গেছিলি বান্ধন থেকে ফুলকুসুমা দুর্গা ঠাকুর দেখতে আর ওটা যায় রিয়েল দুর্গা ঠাকুরের দর্শন পাবো আমরা নাই ভাবি। চলো ব্যাপারটা শুরু থেকে বলা যায়। ইনস্টায় আমরা রিল দেখতেছিলি সেই টাইমে দেখলে যে ফুলকুসুমা ঠাকুরটা লোকে বিরাট তৈরি করেছে। তো চ বলি হালকা করে ঘুরে যাবে। ফুলকুসুমা দাদা এই যে একটা দুর্গা ঠাকুর পাই গেলে আর এটা কোথা দুর্গা ঠাকুর বটে তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু আমাকে একটা জিনিস বিরাট যদি লাগিয়েছে বাইরে আবার সময় সবাইকে একটা করে ঝিলিয়া দিয়ে অল্প করে এখানে দালালি করার পর ছোটখাটো পাশে ঠাকুরগুলোকে দেখিয়ে দেখিয়ে চলে গেলে ফুলকুসুমা। আর তাই দেখা হলো কিউট একটা ফলোয়ার্সের সাথে যে কবু আমার ভিডিও দেখে। আর এইখানকে ঠাকুর দেখতে কে কে আসছিলে কমেন্টে জানাতে ভুলো না। বাইরে এলে তো চকচকে ধবধবে ভালো দেখে। চলো এবার ভিতর দিকে যাই দেখি ঠাকুরটা কেমন করে। ও বাপ বিরাট সুন্দর করেছে, আমার চোখে দেখা সবচেয়ে ভালো ঠাকুর হচ্ছে। আর কি বলবো এমন টাইমে আমরা ঠাকুর দেখতে পারেন যে একটু বেড়ে ছিল না, সবারই কাক বকলের গন্ধার সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর অল্প করে চলে গেলে মিনি বাজার দিকে আমার ডার্লিংটার জন্য কিনা কাটা। সেই টাইমে আমার মনে হলো যে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তখন চটমট ওদিকে গেলে পালান। আর ঝাড়গ্রাম থেকে কে কে দেখছো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।